মনে করেন প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী যদি আমি আপনাকে বলি, বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যদি আমি বলি, তাহলে আপনি বলেন তো আমি কার কথা বলতেছি? যে শেখ হাসিনা, ডক্টর ইউনূস এরকম কিছু। কেন? না না, শেখ খালেদা জিয়াও তো প্রধানমন্ত্রী ছিল, তাজউদ্দিন আহমেদও প্রধানমন্ত্রী ছিল। আমি যে শেখ জি হাসিনা জি। বলছি সেটা আপনি কেমনে বুঝলেন? না মানে যা বেশি প্রসিদ্ধ থাকে তার কথাই মাথায় আগে আসে আর কি। প্রসিদ্ধ থাকে তার কথা মাথায় আপনার আগে আসে, কিন্তু আমি যে কাকে বুঝাইছি সেটা আপনি কিভাবে বুঝলেন? মনে করেন আমি বললাম যে বাংলাদেশের প্রেসিডেন্ট, এন্ড বাংলাদেশের প্রেসিডেন্ট বলেন আপনি কার কথা বলছি? সেটা এটা তো নির্দিষ্ট বলা সম্ভব না। আচ্ছা যাই হোক, আমার কথার আচ্ছা, মূল না পয়েন্ট না, এটা না। না না, মূল পয়েন্ট ওইখানে যাওয়ার আগে এই জিনিসটা ক্লিয়ার হইতে হবে ভাই। এই জিনিসটা ক্লিয়ার না করে মূল পয়েন্টে যাওয়া যাবে না, এইটাই অন্যতম মূল পয়েন্ট। কোরআনে এখানেই একটা ভুল আছে। হুম, এটাই হচ্ছে একটা মস্ত বড় ভুল। ঠিক আছে, কোরআনের যিনি লেখক সে এই জিনিসটা জানতো না যে ফেরাউন বইলা কোনো ব্যক্তি নাই। ফেরাউন হচ্ছে প্রাচীন মিশরের একটা রাজকীয় উপাধি। যেমন মোগল সম্রাটদেরকে আমরা বলি সম্রাট, তাই না? জি জি। মোগল সম্রাট, আমি যদি বলি মোগল সম্রাট একদিন বাজারে গেছিল, আর আপনি বুঝবেন কেমনে যে এই মোগল সম্রাট বলতে আমি কারে বুঝাইতেছি? এটা আকবর নাকি বাবর নাকি হুমায়ুন? অনেকগুলা তো মোগল সম্রাট ছিল, আওরঙ্গজেব ছিল মোগল সম্রাট, শাহজাহান ছিল মোগল সম্রাট, তাই না? জি, এটা বোঝার তো উপায় নাই। আমি আমি যদি বলি মোগল সম্রাট একদিন বাজারে ঘুরতে গিয়া দেখলো যে একটা পাখি আকাশে উড়ে, and এইখান থেকে তো বোঝার উপায় নাই যে এটা কার কথা বলা হইতেছে, তাই না? জি ভাই। এখন আমি যদি বলি সম্রাট একদিন, মোগল সম্রাট একদিন মুসার সাথে দেখা করছে, আরে এখানে তো সম্রাট তো মুসার সাথে দেখা করছে, এটা তো স্পেসিফাই করে বলতে হবে। ফেরাউন জিনিসটা হচ্ছে ফারাওয়ের বহু বচন হচ্ছে ফেরাউন। হুম, বা ফারাও, ফারাওয়ের আরেকটা প্রতিশব্দ হইতেছে ফেরাউন। ফারাও হচ্ছে প্রাচীন মিশরের একটা রাজকীয় উপাধি, এটা তো কোনো ব্যক্তি বিশেষ না ভাই। জি। তাহলে আচ্ছা এখানে দেখেন যে আমি কোরআনে, যেটা, কোরআনে যে বললো যে ফেরাউন, এইটাই তো একটা ভুল কথা। এইখানে তো ফেরাউন বলে তো কোনো ব্যক্তিই ছিল না, ওইটা তো একটা রাজকীয় উপাধি। কোরআনে তো নাম বলা দরকার ছিল যে কার সাথে দেখা হয়েছে, কার সাথে মুসার গ্যাঞ্জাম হয়েছে, পিটাপিটি হয়েছে কার সাথে, সেটা তো নাম বলা দরকার ছিল। ফেরাউন বলতে তো কিছু বোঝায় না। ফেরাউন বলতে বোঝায় সম্রাট, মিশরের যারা সম্রাট ছিল, নাকি? জি তাও ঠিক। জি জি। আ- আচ্ছা, আর এইখানেই একটা কোরআনের একটা বড় মিস্টেক আছে যে ওই সময় প্রাচীন মানে আরবের লোকেরা ফেরাউন ফেরাউন বলতো, কিন্তু আসলে ফেরাউন তারা জানতো না যে ফেরাউন বলতে কোনো একক ব্যক্তি বোঝায় না, এটা কোনো সিঙ্গুলার মানুষকে বোঝায় না, মানে হচ্ছে এক ব্যক্তিকে বোঝায় না, এটা হচ্ছে একটা রাজকীয় উপাধি। যেমন আমাদের দেশে আছে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, আমার তারপরে হচ্ছে গিয়ে আমেরিকাতে আছে প্রেসিডেন্ট, জার্মানিতে আছে চ্যান্সেলর। এই প্রাচীন মিশরে এরকম সম্রাটদেরকে বলা হইতো ফেরাউন। এইটার ভিতরে অনেকে থাকতে পারে। মুসার সাথে কার দেখা হয়েছিল বা কার যুদ্ধ হয়েছে এটা তো কোরআনে বলা নাই, তাই না? জি ভাই। তাহলে এটা হচ্ছে একটা বড় সমস্যা। হ্যাঁ, এবার বলেন, আপনি আপনি পরের স্টেপে যান। আচ্ছা ঠিক আছে, ওইটা মানলাম যে যে মিশরে কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম না, কারণ এটা একটা উপাধির নাম, কিন্তু তবু আমার কথা হচ্ছে যে পরবর্তীতে তো ফেরাউনের একটা দেহ পাওয়া গেছিল এবং সেখানে লবণ না, পাওয়া গেছে, ফেরাউনের, যেটা দেখে ফেরাউনের এক কোনো দেহ বিজ্ঞানী পাওয়া মুসলমান যায় নাই হয়েছে। ভাই। ভাই, ফেরাউনের কোনো দেহ পাওয়া যায় নাই ভাই। হ্যাঁ, ফেরাউনের কোনো দেহ পাওয়া যায় নাই মানে ভাই। অনেকগুলো দেহ পাওয়া গেছে, সেগুলোর মধ্যে দেহ পাওয়া যায় নাই ভাই, মমি পাওয়া গেছে, মমি। মমি আছে, ওইটাই ধরেন মমি। মমি ওইটা ধরেন না, একটু আপনার তো বুঝা বুঝা জিনিসগুলা যাইতে হবে। মমি কাকে বলে এই জিনিসটা আপনি জানেন? মমি, জি একটু হালকা পাতলা ধারণা আছে। জিনিসটা কি যে একটু বোঝা বলেন কিডনি, তো ভাই। যে হৃদয় কিডনি সবকিছু খুলে আবার ব্যান্ডেজ দিয়ে পেঁচিয়ে রেখে দেয় আর কি, দীর্ঘ সময় পর্যন্ত, এমন কিছুটা। আচ্ছা, তাহলে এইটা তো বাংলাদেশে যে শুটকি মাছ করে, শুটকি মাছ তো খাইছেন নাকি? যে এটা শুটকি মাছের মতোই মনে হচ্ছে। দেখতে তো শুটকি মাছের মতই মনে হয়। পেটে যেই, পেটে বা ব্রেইনে যেই জিনিসগুলো হচ্ছে দ্রুত পচন ধরে, যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে মানুষের যেগুলা দ্রুত পচা যায়, সেগুলা বের করে ফেলা, তারপরে আহ কিভাবে শুটকি করে একটু যদি বলতেন। লবণ দিয়া, লবণ দিয়া রোদ্রে শুকায় রাখে, তাই না? জি জি।
ওই মাছগুলারে লবণ দিয়া রৌদ্রে শুকায় রাখে, যেন এগুলা শুকাইলে এগুলা শুটকি হয়ে যায় নাকি? জি, সেটাও ঠিক। তাহলে এটা হচ্ছে একটা পদ্ধতি, প্রাচীন কালের পদ্ধতি, যে পদ্ধতিতে মানুষ মাংস, তারপর হচ্ছে গিয়ে মাছ এগুলা সংরক্ষণ করতো, লবণ দিয়ে রৌদ্রে শুকায় রাখতো। তার ওইটা অনেক দিন ওইটা পচতো না, অনেক দিন ওইটা খাওয়ান যেত নাকি? জি। তার মানে আচ্ছা, এখানে এই পদ্ধতিটা তো মানুষ প্রাচীন কাল থেকে জানে যে কিভাবে একটা বডিরে অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখা যায়। যেমন ধরেন যে সমস্ত দেশে অনেক বরফ পড়ে, সেই সমস্ত দেশে তো হচ্ছে গিয়ে বরফের ভিতরে ওই বডিটারে রাইখা দেওয়া যায়, তাহলে আর পচে না ওইটা। আর যে সমস্ত জি, দেশে হচ্ছে গিয়ে পচে যায়, দ্রুত পচে যায়, সেই সমস্ত দেশে কি করে, এই পদ্ধতিতে তারা ওই মাছ মাংস এগুলো সংরক্ষণ করে, তাই না? আগে তো আর ফ্রিজ ছিল না, আগে তো এইভাবে মাছ মাংস সংরক্ষণ করতো মানুষ। এটা হাজার হাজার বছর ধরে মানুষ জানে যে এইভাবে মাছ মাংস সংরক্ষণ করতে হয়, দীর্ঘদিন পর্যন্ত এটা ভালো থাকে, এটা খাওয়া যায়, খাদ্যযোগ্য থাকে। এই পদ্ধতিটা তো মানুষ হাজার হাজার বছর ধরে জানে, তাই না? জি, এখন আপনি যে বলেন মমি পাওয়া গেছে, সেই মমি কারা করছে এটা কি জানেন আপনি? মমি কারা জি না। করতে পারতো? এটা আচ্ছা, মিশরীয় লোকরাই করতে পারতো আর কি। মিশরে হ্যাঁ, প্রাচীন ইয়া মিশরে, সং- প্রাচীন মিশরের একটা ধর্ম বিশ্বাস ছিল যে ওরা মনে করতো ওদের রাজারা আবার জিন্দা হবে একদিন, জিন্দা হবে, এই জন্য তারা তাদের বডিটারে সংরক্ষণ করে রাখতে বলতো মরার আগে, যে তো আমি মরে গেলে আমার বডিটারে তোমরা ঠিকঠাক মতো রাখো, কারণ আমি তো আবার জিন্দা হমু, আমি তো আবার বেঁচে উঠবো, তখন তো আমার একটা শরীর জি, লাগবে। জি, এই জন্য তারা কি করতো, জি। অনেক টাকা পয়সা খরচ করে নিজেদের বডিটাকে মমি করার জন্য বলে যেত। তখন ওইখানে যে যারা হচ্ছে গিয়ে ওইখানে যারা লোকজন ছিল, তার সঙ্গী সাথী যারা ছিল, তারা ওই বডিটাকে ধইরা মমি করতো, মমি কইরা মাটির নিচে লুকায় রাখতো, যে অনেকদিন, অনেক বছর পরে যদি আমাকে রাজা আবার জিন্দা হয়, তাহলে আবার ওইখান দিয়ে বাইরে হবো, এই বডিটা নিয়ে হাঁটাহাঁটি করবো। এটা ছিল তাদের একটা ধর্ম বিশ্বাস নাকি? জি ভাই। তো এই ধর্ম বিশ্বাসের কারণে ওই প্রাচীন কালের রাজা বাচ্চাদের বডি মমি করা হইতো, এখনো মমি করা হয়। এখনো হচ্ছে কি, আপনি যদি কখনো রাশিয়া যান, রাশিয়াতে গেলে দেখবেন লেনিন আছে না, রাশিয়াতে যে বিপ্লব করছিল, সোভিয়েত ইউনিয়নের নেতা ছিল, লেনিন, নাম শুনছেন? জি, না, নাম লেনিনের শুনি বডি, নাই, বাকি বলেন। লেনিনের বডি এখনো মমি করা আছে, রাশিয়াতে এখনো রাখা আছে। আচ্ছা, এরকম অনেক মানুষের বডি এখনো মমি করে রাখা আছে, মিউজিয়ামে রাখা আছে, আপনি গেলে দেখতে পারবেন লেনিনের মমি। আচ্ছা, এবং আরো অনেক মানুষের মানে বডি রাইখা দেওয়া আছে, মমি করে রেখা দেওয়া আছে। তো আচ্ছা ভাই, আমি যেটা বলতেছি, এই মমি করলে কি হইতো না, লাশটা পচতো না, তাই না? মমি কেমনে করে ভাই? মমি আর কি ওই যে কিডনি টিডনি খুললা সবকিছু খুললা আবার শুটকি বানায় রেখে দেয় এরকম কিছু। মানে লবণ দিয়া রোদ্রে লবণ রেখা দিয়া। দেয়, তারপরে এটাতে কিছু কেমিক্যাল টেমিক্যাল দেয়, কেমিক্যাল টেমিক্যাল দিয়ে তারপরে মানে পেঁচায় রেখা দেয়, কাপড় দিয়ে পেঁচায় রেখা দেয়, এটাতে তো মমি বলে নাকি? জি, জি, তো কোথাও কোনো তো লাশ পাওয়া যায়নি, যেগুলো পাওয়া গেছে সেগুলো তো হচ্ছে যে মমি পাওয়া গেছে। মমি তো আসলে অক্ষত লাশ না। এখন কোরআনে কি বলা জি, আছে এই বুঝতে বিষয়ে, পারছি। আপনি কি পড়ছেন এটা? জি, কোরআনে বলা ছিল যে ফেরাউনের দেহ আর কি নীল নদীতে ডুবে গেছে এরকম কিছু একটা সাগরে। নীল পরে নদী ওইটা আর নাকি সাগর আবার তো পাওয়া আলাদা গেছে জিনিস। সেটাকে। নদী আর সাগর তো আলাদা জিনিস না, আচ্ছা, নদী আর সাগর জিনিস। জি, জি, নদীর পানি এরকমই আর কিছু সাগরের একটা আর পানি কি। কিন্তু আলাদা ভাই, নদীর পানি আলাদা আর সাগরের পানি তো আলাদা, তাই না? নদীর পানি হইতেছে জি, মিঠা জি, পানি, আর সমুদ্রের পানি হইতেছে লবণাক্ত পানি নাকি? লবণাক্ত। জি। আচ্ছা, তো আচ্ছা, এই যেই জায়গায় অন্য মমিগুলা একটা পাওয়া প্রশ্ন গেছে, ছিল। এই যে মমিগুলা পাওয়া গেছে, সেই মমিগুলা একটা মমি পাওয়া যায়নি, অনেকগুলা মমি পাওয়া গেছে, প্রাচীন মিশরে পাওয়া গেছে, অন্যান্য অনেক কয়েক জায়গাতেই এরকম মমি পাওয়া গেছে। কবর খুইরা সেই মমিগুলাকে বের করছে বিজ্ঞানীরা। এখন আপনি যদি বলতে চান যে এই মমিটা হইলো আমাগো ফেরাউনের, যেটা সমুদ্রে ভাইসা গেছিল, সমুদ্রে ভাইসা গেছিল সেই মমি, সেটা সেই লাশটা তো এখন আর অক্ষত নাই, মানে হচ্ছে গিয়ে সেইটাকে, সেটা যে সমুদ্রে ভাইসা গেছিল, এইটা আপনি কোথায় পাইছেন একটু যদি বলতেন। হ্যাঁ, এটা কোরআনে আছে যে সে মানে ভাইসে গেছে রে বলতে সে আর সমুদ্রে পড়ে ডুবে মরছে, এটা কোরআনে আছে আর কি। কোন নদীতে বা নীল নদীতে ভাসছে নাকি এমন কিছু নাই আর কি। আচ্ছা, আচ্ছা, তাহলে এই যে বাকি আপনি যে বললেন যে গায়ে লবণ পাওয়া গেছে, লবণ তো ভাই এটা মমিফিকেশনের একটা প্রসিডিওর হচ্ছে লবণ দেয়া। লবণটা যে সমুদ্রতে ভাইসা যাওয়ার কারণে ওই লবণটা আইছে, এটা আপনি পাইলেন কোথায়?
না এটা আর কি দেন, এখানে আমার প্রাসঙ্গিক আলোচনা হয়েছে, এখানে এটা দেখে নাকি এক বিজ্ঞানী মুসলমান হয়েছে। না, এখন এটা আমরা দেখে তো কোনো অনেক বিজ্ঞানী কিছু মুসলমান হয় নাই ভাই, এটা মিথ্যা কথা। আপনারা এই যে বাংলাদেশে থাকেন, এই যে উল্টাপাল্টা 24.com এই ওয়েবসাইট থেকে এগুলা পড়েন ভাই, এগুলা তো ভাই মিছা কথা। আপনি না বলেন ওই সত্যি বিজ্ঞানীর নাম কি, বলেন ওই বিজ্ঞানীর নাম কি বলেন। ওই বিজ্ঞানীর আমরা মানে উইকিপিডিয়া প্রোফাইলে ঢুকে দেখবো ওই বিজ্ঞানী মুসলমান হয়েছে নাকি, অসুবিধা নেই, দেখেন, বলেন ওই বিজ্ঞানীর নাম কি। এমনি এই কথাগুলো আমি বেশি একটা বিশ্বাস করি না, কিন্তু আমি এটা চ্যাট জিপিটি কে কি একটু জিজ্ঞাসা করছিলাম, সেও বলছিল যে এমন নাকি মুসলমান হয়েছে। তো না তার ভাই, কথা আমি এরকম কোনো একটু মুসলমান হয় নাই ভাই, এরকম কোনো মুসলমান হয় নাই ভাই, আমি একদম চ্যাট ডাহা মিছা জিপিটি তার কথা। নামও দিছিল আমাকে, মানে চ্যাট জিপিটির নাম মধ্যে আমি তার নাম আপনাকে বলে উল্লেখ করা দিতেছি, ছিল। নাম আমি আপনাকে বলে দিতেছি, নাম হইতেছে মরিস বুকাইলি। হুম। এবং সে জি, একজন কোনো বিজ্ঞানীও না, সে কোনো বিজ্ঞানীও না, সে হচ্ছে একজন সার্জন, মানে হচ্ছে একজন ডাক্তার যে হচ্ছে সার্জারি করে। তার নাম হচ্ছে ডক্টর মরিস বুকাইলি, তার জন্ম হইতেছে ফ্রান্সে। সে তো কোনো বিজ্ঞানীও না ভাই। তাহলে এই বেটা বিজ্ঞানীও না, সে বুঝলো কেমনে যে এটা আম, এই লবণটা যে সমুদ্র থেকে আইছে, এটা কেমনে বুঝলো সে? সে তো এই বিষয়ের উপরে কোনো এক্সপার্ট না। আমি যতটুকু শুনছিলাম যে এমন কেউ নাকি মুসলমান হয়েছিল, মানে সুদর্শ বিজ্ঞানী। এই বেটা বলতেছে। তো মুসলমান হয় নাই। এক নম্বর কথা হচ্ছে মরিস বুকাইলি কখনো মুসলমান হয় নাই, এটা হচ্ছে একটা মিথ্যা কথা। দুই নম্বর কথা হইতেছে মরিস বুকাইলি এই বিষয়ে কোনো অভিজ্ঞ ব্যক্তি না, যে সে একটা মমি দেখা মমির ওপর এক্সপার্ট থাকতে হয়। যারা হচ্ছে মমি বিষয়ে পড়ালেখা করছে তারা হচ্ছে মমি বিষয়ে এক্সপার্ট। এই যে মরিস বুকাইলি তো মমির ওপরে কোনো এক্সপার্টই না, তাহলে সেই বিষয়ে মতামত দেয় কেমনে? ও, আপনি বুঝলাম কি না তো একবার ভাই। চ্যাট জিপিটি, আমি আপনি তো কি চ্যাট জিপিটিতে একবার সার্চ করে এই দেখাতে পারবেন? ভাই, জি। এই প্রশ্ন আমি হাজার হাজার বার শুনছি আমাদের লাইভে, এবং হাজার 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 বার উত্তরও দিচ্ছি। ও, আচ্ছা, আমরা ঠিক আছে, চ্যাট জিপিটি কে যদি আমরা দেখা যায় যে চ্যাট জিপিটি এখন উত্তর অন্য দিতেছে, তাহলে কি হবে ভাই? তাহলে ঠিক আছে, আপনার সামনে দেখা আমরা যাক। চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করি। ঠিক আছে, আপনার সামনে আমরা চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করি। আহ, ঠিক আছে, অসুবিধা নেই, আমরা চ্যাট জিপিটি কে দেখি কি বলে চ্যাট জিপিটি। কি লিখবো বলেন? মিশরে যে মমি পাওয়া গেছিল, এটা করবো, এই প্রশ্ন করবো, দেখেন আপনি দেখে আমরা বলেন এই প্রশ্ন করবো কিনা। জুনায়েদ, প্রশ্ন ঠিক আছে? জি জি বল। করবো এটা? না এখানে মানে ইসলাম মুসলমান হয়েছে কিনা এমন একটা প্রশ্ন করেন আর কি। ওইটা পরে করতেছি, এটা আগে জিজ্ঞেস না করে এটা, নি। আচ্ছা এটা করেন, এটাও করেন, আচ্ছা, এটা এটাও করেন, জি এটা জিজ্ঞেস করি, দেখি এটাও কি একবার বলে। করেন। এই প্রশ্নটি অনেকেই করে, বিশেষ করে ধর্মীয় প্রচারণায় বৈজ্ঞানিক প্রমাণ খোঁজার শখ যাদের আছে, কিন্তু ইতিহাস, প্রত্নতত্ত্ব আর কোরআনের বর্ণনা তিনটার মধ্যে ফাঁকটা আকাশচুম্বী। প্রথমে দেখা যাক কোরআনে কি বলা হয়েছে। কোরআনে সূরা ইউনূসের আয়াতে বলা হয়েছে, ফেরাউন যখন সমুদ্রে ডুবে যাচ্ছিল, আল্লাহ নাকি তাকে শেষ মুহূর্তে বাঁচিয়ে দেহ সংরক্ষণ করবেন, যাতে পরবর্তী প্রজন্মের জন্য এটি নিদর্শন হয়। এখন দেখা যাক ইতিহাস কি বলে। প্রাচীন মিশরের মমিগুলোর মধ্যে আজও সংরক্ষিত আছে, সেগুলো হাজার হাজার বছর ধরে ইচ্ছাকৃতভাবে সংরক্ষণ করা হয়েছে মমিফিকেশনের মাধ্যমে, অর্থাৎ আশিক ভাই ধর্মীয় শোনা আচার যাচ্ছে? অনুযায়ী। ভাই, আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? জি জি জুনায়েদ, এখন আমার শুনতে কথা কি পাচ্ছি। শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে আপনি একটু নিজেকে জি মিউট জি করে ভাই রাখেন, আমি শোনা একটু যাচ্ছে। বলতেছি। হ্যাঁ, মিউট করে রাখেন। মরদেহ সংরক্ষণ করে তা আল্লাহ বা অন্য কোনো অলৌকিক ঘটনার কারণে না। এই কথাটা কি একটু দেখতে পাচ্ছেন আপনি? আনমিউট করে বলেন তো। আল্লাহ বা অন্য কোনো অলৌকিক ঘটনার জি কারণে নয়, এটা লেখা আছে যে। জি জি দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে আরো কি লেখা আছে? সবচেয়ে বিখ্যাত ফেরাউন মমি, যেটা নিয়ে মুসলিম প্রচারকরা দাবি করে এটাই কোরআনের ফেরাউন, সেটি হলো রামেসিস টু। কখনো মারনে পান্টা, মারনেন মারেন মারেন তাহ। কিন্তু কোনো ঐতিহাসিক বা প্রত্নতাত্ত্বিক প্রমাণ নেই যে এদের মধ্যে কেউ সেও
কেউ সেই ফেরাউন যিনি মুসার সময় ছিলেন, এই কথাটা দেখা যাচ্ছে প্রত্নতাত্ত্বিক, ঐতিহাসিক বা জি জি, প্রত্নতাত্ত্বিক প্রমাণ নাই এই বিষয়ে, এটা দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, দেখা আচ্ছা, যাচ্ছে, কিছু দেখা যাচ্ছে। পর্যবেক্ষণ। রামেসিস দুই খ্রিস্টপূর্ব 1300 শতকে মারা যান, আর মুসা ঐতিহাসিক ব্যক্তি, যদি ঐতিহাসিক ব্যক্তি ধরা হয় তারও আগের বা এই সময়ের হতে পারে, কিন্তু নির্ভুল তারিখ কেউ জানে না। এর এর সমাধি মমি রাজকীয়ভাবে সংরক্ষিত, ডুবে যাওয়া বা হঠাৎ মৃত্যু নয়, এই কথাটা দেখা যাচ্ছে। জি, দেখা যাচ্ছে। তাহলে ভাই আপনি তো যেটা বলছিলেন সেটা সম্পূর্ণ উল্টা জিনিস আমি চ্যাট জিপিটিতে দেখতেছি, আপনি কি এগুলা দেখেন নাই? জুনায়েদ ভাই, আপনি কি এগুলা না, দেখেন নাই, আমার পড়েন নাই? সময় চ্যাট জিপিটি এই ধরনের উত্তর দেয় না আর কি। আপনার সময় যে না, যেই ধরনের আমার উত্তর ক্ষেত্রে দিচ্ছে যখন চ্যাট সেটা জিপিটি সে কে বুঝতে প্রশ্ন করি পারছে। তখন তো এরকম উত্তর দেয় না। আপনার সময় সে বুঝতে পারছে যে আপনি একজন ও, মুমিন, এই জন্য আপনাকে খুশি করার জন্য, আপনি যেন ভাল লাগে আপনার, এই জন্য আপনাকে ওইভাবে উত্তর দিচ্ছে। কিন্তু আমার চ্যাট জিপিটিতে এই জিনিসটা পরিষ্কার ভাবে বলে দেওয়া আছে, কোনো বায়াস থেকে উত্তর দেওয়া যাবে না, কোনো পক্ষপাত করা যাবে না, কোনো ধর্ম মত এগুলোর উপরে কখনো কোনো পক্ষপাত করা যাবে না। এটা আমার চ্যাট জিপিটি কে বলে দেওয়া আছে। আমার চ্যাট জিপিটি নিরপেক্ষ আচ্ছা, বৈজ্ঞানিক যুক্তি প্রমাণ দ্বারা উত্তর দেয়। আপনার চ্যাট জিপিটি উত্তর দেওয়া একবার, হইতেছে ইসলামের সাপেক্ষে। ঠিক আছে, আচ্ছা ইয়ার প্রশ্নটা করেন তো, মুসলমান হওয়ার প্রশ্নটা একবার একটু করতেন যদি আসতেছি, আগে এটা কোন এটা দিক পড়েন। থেকে। আচ্ছা, এখান থেকে পড়েন, এখানে পড়েন, এখানে কি লেখা। কোরআনের দেহ সংরক্ষণের অলৌকিকতা আর মিশরীদের নিয়মিত মমিফিকেশন, এই দু ধরনের একে অপরের সঙ্গে খাপে খাপে না, খাপ খায় না। অর্থাৎ কোনো প্রত্নতান্ত্রিক বা বৈজ্ঞানিক প্রমাণ নেই যে পাওয়া কোনো মমি কোরআনের ফেরাউনের দেহ। এ দাবি কেন পরবর্তী ধর্মীয় ব্যাখ্যা বাস্তবিত ইতিহাস সঙ্গে যোগসূত্র নেই। সংক্ষেপ, মমি আছে ফেরাউনের ছিল, কিন্তু কোরআনের ফেরাউন হিসেবে যেটা দেখানো হয় সেটা ইতিহাস নয়, প্রচার। আচ্ছা, এই কথাটার মানে কি বুঝলাম তাইলে ভাই আমরা? জি আর কি, সে ফেরাউনটা কোনো নির্দিষ্ট ফেরাউন নাই, মানে কিছু বুঝাইতেছে। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু জিজ্ঞেস করি এই বিষয়ে। আহ ইসলামিস্টদের চারণার জবাব দেয়া কোনো প্রবন্ধের লিংক দাও। সে সার্চ করতেছে, দেখি। সে অ্যান্সারিং ইসলাম থেকে একটা ইয়া দিছে, এবং ইসলাম কিউএ থেকেও একটা ইয়া দিছে। ইসলাম কিউতে এই জিনিসটা বলা আছে, মানে হচ্ছে মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়েবসাইটের একটা হইতেছে ইসলাম কিউ। সেইখানেও এই জিনিসটা বলা আছে যে এগুলা মিথ্যা প্রচারণা। দেখছেন আপনি? জি জি, দেখতে পাইছি। ইসলাম কিউ হইতেছে সরাসরি সৌদি আরব থেকে পরিচালিত, শায়েখ সালে আল মুনাজ্জিদের পরিচালিত একটা ওয়েবসাইট, যেটা হচ্ছে বর্তমান পৃথিবীতে সবচেয়ে প্রসিদ্ধ ওয়েবসাইট ইসলামের উপরে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হইতেছে ইসলাম কিউএ। ওইখানে ওরা ফতোয়া দেয়, সৌদি আরবের ফতোয়া কাউন্সিল, শরিয়া কাউন্সিল এখান থেকে ফতোয়া দেয়। তাহলে এইখানেই লেখা আছে যে এটা এটা একদম একটা মিথ্যা প্রচারণা, এটার কোনো ভ্যালু নাই, এটার কোনো মূল্য নাই। তাহলে সৌদি আরব থেকে যদি এই ইয়াটা দেওয়া হয়, তাহলে ভাই তাইলে তো আর কিছু থাকে না। সৌদি সরকার এই জিনিসটা বলে দিচ্ছে যে এগুলা হইতেছে চাপাবাজি, মিথ্যা কথা, এই ফেরাউনের লাশ টাশ পাওয়া যায় নাই। এটা তো ভাই সৌদি সরকার, মানে একদম শরিয়া কাউন্সিল থেকে এই কথাটা বলে দেওয়া হয়েছে। আচ্ছা, তবুও কি শেষ প্রশ্নটা একবার করে ফেলবেন, তাহলে আরেকটু করবো শিওর ভাই, হয়ে যাবো আর কি। ওইটা তো পরের বিষয়, ওইটা মানে হইলেও কিছু যায় আসে না, না হইলেও কিছু যায় আসে না। মূল বিষয় হইতেছে এটা হইতেছে ফেরাউনের বডি, এটা ফেরাউনের কিনা। সৌদি আরবের সর্বোচ্চ যে ফতোয়া কাউন্সিল, একদম সবচেয়ে অথেন্টিক ইসলামের ইসলামের বিশ্বাসের ভিতরে সৌদি আরবের এই ওয়েবসাইটের ফতোয়া হইতেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফতোয়া ওয়েবসাইট। এইখান থেকে বলে দেওয়া হয়েছে এগুলো হইতেছে ছাপাবাজি, এগুলো মিথ্যা কথা, কিছু সুনাহাগা মুমিন এগুলা ছাপাবাজি করে, ওরা বলে জি দিতেছে। জি, এটা তো ভাই আমার কথা না, এটা ইসলাম কিউ এ এইটার উত্তর দিছে। সৌদি আরবের সর্বোচ্চ শরিয়া কাউন্সিল এই উত্তর দিয়ে দিছে যেগুলা কিছু সুনাহাগা মুমিনের মিথ্যা চাপাবাজি। তাহলে তো ভাই আর কোনো জি, আচ্ছা। মানে কিছু থাকলোই না। আচ্ছা, ঠিক আছে, আমি এবার জিজ্ঞেস করি যে এই বিষয়ে কোনো বাংলা প্রবন্ধ আছে নাকি। দেখি বাংলা প্রবন্ধ কি বলে।
বাংলা প্রবন্ধ কি কি আছে আমরা একটু দেখি। আচ্ছা, বুকাইলি ও ফেরাউনের লাশ নিয়ে বিভ্রান্তি, ফ্যাক্ট ওয়াচ নামক একটা ওয়েবসাইট করেছে। এবং এই যে দেখেন 2 নম্বরে কোন ওয়েবসাইটের কথা দেখাচ্ছে ভাই? ফেরাউনের লাশ কোন? এই যে এই 2 নম্বর ওয়েবসাইটটা কি ওয়েবসাইট বলেন তো? এটা একটু ছোট আর কি, দেখা যাচ্ছে না ঠিক মতো। ফেরাউনের অক্ষত লাশ ও ইসলামিক সেটা নাকি? হ্যাঁ, আমি দেখাচ্ছি, দেখেন কোন কোন ওয়েবসাইটের নাম দিচ্ছে দেখেন। এই যে দেখেন সংশয়.com এর নামও দিচ্ছে এখানে। জি সংশয়.com জি, এ এই বিষয়ে দেখতে পাচ্ছি। ভালো আর্টিকেল আছে। ঠিক আছে? জি আচ্ছা। ঠিক আছে, এবার জি আমরা জি। দেখি যে আহ, ঠিক আছে, প্রশ্ন ঠিক আছে? জি জি, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, দিলাম, দেখি কি বলে। কি লেখা উঠলো ভাইয়া? একটু পড়েন তো ভাইয়া, কি লেখা উঠলো? ও না ভাই, জুনায়েদ মানে ভাই। আমার চ্যাট জিপিটি তো ভাই এইভাবে উত্তর দেয় না। সে তো বলছিল নাকি ধর্ম আচ্ছা, আপনার চ্যাট ইসলাম জিপিটি গ্রহণ আমি দেখবো করেছে। না। আপনার চ্যাট জিপিটি আমি দেখবো না। আপনি একটু এইটা আগে একটু পড়েন তো ভাই, এখানে কি লেখা আছে? এই গল্পটা ধর্মীয় প্রচারণার ক্লাসিক ফ্যান্টাসি উপাসনা মাত্র। বাস্তবে উপাসনা না, উপন্যাস। মরিস মানে এগুলো হইতেছে উপন্যাস ক্লাসিক মাত্র। ফ্যান্টাসি উপন্যাস, মানে ফাত্রামি, উপন্যাস এগুলো হচ্ছে মাত্র। নাগা মুমিনদের ফাত্রামি। আচ্ছা, পড়েন পড়েন। বাস্তবে মরিস বুকাইল ইসলাম গ্রহণ করেনি। বুকাইল ছিলেন একজন ফরাসি চিকিৎসক ও ফরেনিস্ট বিশেষজ্ঞ, ফরেনসিক যিনি বিশেষজ্ঞ। ও, 19 আমি যেটা বলছিলাম, আমি কি বলছিলাম ভাই শুরুতে? মরিস বুকাইল হইতেছে ফ্রান্সের একজন চিকিৎসক, এটা বলছিলাম না? চিকিৎসক। সার্জন, জি এটা জি বলছিলাম না? বলেছিলেন। তো এটা জি এখানে কি লেখা বলেছিলেন। উঠলো ভাই? ওইটাই তো দেখতেছি ওই। আচ্ছা, পড়েন, এরপরে কি পড়েন? আচ্ছা, যিনি 1976 সালে 76 সালে, ইংরেজিটা বাদ দিতেছি, নামে একটি বই লিখেছিলেন। বইটির মূল বক্তব্য ছিল কোরআনে কিছু বৈজ্ঞানিক তথ্য বাইবেলের তুলনায় অধিক সঠিক, কিন্তু পুরো বইটি কোরআনের বৈজ্ঞানিক নিদর্শন প্রমাণ করার চেষ্টায় ভরা, কোনো বিজ্ঞানসম্মত গবেষণা নয়। বিজ্ঞানসম্মত এখন গবেষণা নয় মানে? সে যে সম্মত বইটা গবেষণা নয়। লিখছিল, বাইবেল, কোরআন এবং বিজ্ঞান, যেটার বাংলা অনুবাদ আছে, এটা ফ্রেঞ্চ ভাষায় লিখছিল, লা বাইবেল, লা কোরআন, এট লা সায়েন্স, মানে হচ্ছে বাইবেল, কোরআন এবং বিজ্ঞান। এই বইটা যে লিখছিল, সেই বইটার ভিতরে সে অনেক চেষ্টা করছে কোরআনকে বৈজ্ঞানিক প্রমাণ করার জন্য, কিন্তু তার কোন বইটা মোটেও বিজ্ঞানসম্মত কোনো গবেষণা না। এইটা চ্যাট জিপিটি বলতেছে নাকি ভাই? জি জি, বুঝতে পারছি। আচ্ছা, চ্যাট জিপিটি ভিন্ন ভিন্ন মানুষের জন্য ভিন্ন ভিন্ন উত্তর দেয়, সেটা কেন দেয় সেটা আমি পরে বলবো, আগে একটু এটা পড়েন, হ্যাঁ? একটু শেষ করেন। জি, পরে পরে কোথা থেকে পড়বো ভাই, একটু দেখেন এই যে এখান থেকে এই পড়েন। জায়গাটা। এখন ইসলামিস্ট প্রচারণায় যে গল্পটা প্রচলিত তা হলো বুকাইল নাকি রামেশেস এর নামই পরীক্ষা করার সময় কোরআনের আহ, 10 পৃষ্ঠা কোরআনের দশ 66 দশ 92 10 আয়াত শুনে অবাক হয়ে ইসলাম 10 গ্রহণ নম্বর করে। আয়াত শুনে অবাক। হ্যাঁ, আচ্ছা, কিন্তু বাস্তবতা কিন্তু হচ্ছে কিন্তু বাস্তবতা কোথাও কোথাও তিনি তিনি নিজে নিজে ইসলাম ইসলাম গ্রহণের গ্রহণের ঘোষণা দেননি। ঘোষণা দেননি। তার তার পরিবারও পরিবারও ফরাসি সরকারের রেকর্ডে তিনি মৃত্যুর আগ পর্যন্ত একজন ক্যাথলিক ছিলেন। ক্যাথলিক মানে খ্রিস্টান ছিলেন, হ্যাঁ? তার জি জি লিখিত বা মৌখিক কোনো সাক্ষ্যে ইসলাম গ্রহণের উল্লেখ নেই। এমনকি তার ঘনিষ্ঠ মুসলিম সহকর্মীরা স্বীকার করেছেন তিনি ইসলামের প্রতি সহানুভূতিশীল ছিলেন, কিন্তু মুসলমান হননি। অর্থাৎ বুকাইলি ইসলাম গ্রহণ করেছিলেন, এটা শতভাগ গুজব, এবং সবচেয়ে বেশি প্রচারিত হয়েছে দাওয়া প্রচারণায়, বিশেষ করে আরবি ও দক্ষিণ এশীয় ইউটিউব চ্যানেলে। তিনি ইসলামকে সমালোচনা না করে তুলনামূলকভাবে সম্মান দেখিয়েছিলেন, এই কারণেই মুসলিমরা তাকে নিজেদের দলে টেনে নিয়েছে। তাই সংক্ষেপে হচ্ছে, না, মরিস বুকাইল ইসলাম গ্রহণ করেননি। তিনি মমি দেখেছিলেন, বিস্মিত হয়েছিলেন, কিন্তু শাহাদাত পড়েননি। ভাই, আমি তো মানে আপনি যেটা বললেন সেটা তো এখানে পাওয়া যাচ্ছে না।
ঘটনা কি ভাই, বলেন তো। আপনার সামনেই তো আমি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করলাম, আমি কি কোনো কিছু করছি এখানে, কোনো গুতাগুতি করে এমন কিছু করে দিছি আপনার চোখের সামনে করলাম না? না ভাই, সেটাই তো। আচ্ছা, ঠিক আছে, এবার আমার আমি, চ্যাট জিপিটি, আচ্ছা থাক, ঠিক। ঠিক আছে, এবার আমি আপনাকে দেখাচ্ছি যে আমার চ্যাট জিপিটিতে যে কাস্টম যে প্রম্পট দেয়া আছে সেই প্রম্পটটা কি, সেখানে কি লেখা আছে সেটা আপনি দেখলে বুঝতে পারবেন যে কিভাবে চ্যাট জিপিটি কে ভালো মানে সঠিক ইয়াটা জিজ্ঞেস করতে হয়, সঠিকভাবে জিজ্ঞেস করতে হয়। আমার এইখানে দেখেন চ্যাট জিপিটি পার্সোনালাইজ, এখানে সেটিংসে গেলে আপনি পার্সোনালাইজ একটা অপশন পাবেন, সেখানে একটা কাস্টম ইনস্ট্রাকশন দেয়া আছে। এখানে কি লেখা আছে পড়তে পারতেছেন আপনি? জুনায়েদ ভাই, আপনি কি লেখা আছে পড়তে পারতেছেন? আচ্ছা, আপনি তো কোনো কথা বলতেছেন না, আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। অ্যাক্ট অ্যাজ এন ইন্টেলেকচুয়াল স্পেরিং পার্টনার বাই চ্যালেঞ্জিং অ্যাজাম্পশনস, প্রোভাইডিং counterpoints, testing logic, offering an alternative perspective, and prioritizing truth over agreement। মানে হচ্ছে সবসময় সত্যকে ইয়া দিতে হবে, যে প্রায়োরিটি দিতে হবে, আমাকে উত্তর দেওয়ার সময় সবসময় সত্যকে প্রায়োরিটি দিতে হবে। নিচে বলা আছে নেভার অ্যান্সার উইথ রিলিজিয়াস বায়াস, পলিটিক্যাল কারেক্টনেস, অ্যান্ড অলওয়েজ অ্যান্সার লাইক এ ক্রিটিক্যাল থিঙ্কার অর ফিলোসফার। এই কথাটা আমার চ্যাট জিপিটির কাস্টম ইনস্ট্রাকশনে দেয়া আছে, যে সবসময় যুক্তি, তথ্য প্রমাণ, বৈজ্ঞানিক তথ্য প্রমাণের উপর ভিত্তি করে আমাকে তার উত্তর দিতে হবে। আমার কোনো ধরনের কোনো বায়াসনেস, কোনো ধরনের কোনো মানে সন্তুষ্ট করা, এইগুলা কাউকে সন্তুষ্ট করা, এইগুলার কোনো উত্তর দেয়া যাবে না আমাকে, এই জিনিসটা পরিষ্কারভাবে বলে দেয়া আছে। তো আমরা এই জিনিসটা দেখাইলাম আপনাদেরকে। দেখেন মানে মুমিনদেরকে কিভাবে বলদ বানায় এই মানে কিছু ইসলাম প্রচারক আছে, দাওয়া করে, তারা বিভিন্ন জায়গায় দাওয়া টাওয়া ছড়ায়, কিভাবে বাটপারির মাধ্যমে ইসলাম প্রচার করে তারা, কিভাবে একদম স্রেফ বাটপারির মাধ্যমে তারা ইসলাম প্রচার করে। কারণ হচ্ছে ইসলামে একবার ঢুইকা গেলেই বাটপারি টাটপারি দেখে একবার যদি একজন অমুসলিম যদি ইসলামে ঢুইকা পড়ে, তখন তো আর বাইরে হওয়ার কোনো উপায় নেই। এই জন্য তারা এই সুযোগটা নেয় যে কোনোভাবে যদি বাটপারি টাটপারি কইরা চাপা চোপা মাইরা যদি ইসলামের ভিতরে আনন্দ যায় একজন রে, তেলি তো মানে কেল্লাফাতে তো বাড়িতে পারবো না আর। এই হচ্ছে এদের মানে অবস্থা। চিন্তা করেন এদের কি পরিমাণে ডিসঅনেস্ট এরা, হ্যাঁ, কি পরিমাণ ডিসঅনেস্ট এরা, এবং এগুলা তারা হাজার হাজার মানুষ এগুলা মানে বিভিন্ন জায়গায় বইলা বেড়ায় এই সমস্ত মিথ্যা কথা। এই বিষয়ে মানে অনেকগুলা ওয়াজ আমার কাছে আছে, অনেকগুলা ওয়াজ আমার কাছে আছে, যে মিশরের ফেরাউন পাওয়া গেছে, ফেরাউনের লাশ দেখে নাকি অমুক তমুক মুসলিম, এই মিজানুর রহমান আজহারির বক্তব্য আছে, এরকম অনেক হাজার হাজার মানে ইয়া আছে, ইসলামিস্ট প্রচারণা আছে। কি বাটপার এগুলা, কি বাটপার এগুলা, মানে এত বাটপার কিভাবে হয় একজন মানুষ, এই জিনিসটা তো আমি বুঝি না, যে এত বাটপারিরও তো একটা সীমা থাকে, কোনো সীমা পরিসীমা নাই এই সমস্ত বাটপারির। ইসলাম প্রচারের জন্য তারা এই ধরনের বাটপারি গুলা করে। আপনারা নিজে দেখলেন যে ইসলাম প্রচারের জন্য তারা কি পরিমাণ বাটপারি করে, এবং আমি যে কাস্টম যে ইনস্ট্রাকশন দেয়া থাকে আমার, কিভাবে আমাকে উত্তর দিতে হবে, একদম সঠিক এগ্রিমেন্টের উপরে কোনো ইয়া দেয়া যাবে না, সত্যের উপরে আমাকে উত্তর দিতে হবে। আমি আপনাদেরকে দেখা দিলাম, আপনারা নিজেরা এই কাস্টম প্রম্পট টাইপের কিছু কাস্টম প্রম্পট ব্যবহার করতে পারেন, তাহলে আপনার অ্যান্সার গুলো আরো প্রিসাইজ হবে এবং ভ্যালিড হবে। হ্যাঁ, এইটা পার্সোনালাইজ, আপনারা সেটিংসে গিয়ে পার্সোনালাইজে গিয়ে আপনি ওখানে লিখে দিবেন যে আমাকে যখন উত্তর দিবা, যুক্তি, তথ্য, প্রমাণের উপর ভিত্তি করে শুধুমাত্র উত্তর দিবা, কোনো ধর্মীয় বায়াসনেস, রাজনৈতিক বায়াসনেস, কোনো পক্ষপাত, এইগুলা যেন আমার উত্তরে না থাকে। স্ট্রিক্টলি এটা নিষেধ করে দিবেন। কারণ চ্যাট জিপিটি যেটা করে, আপনার প্রোফাইলের উপর ভিত্তি করে আপনাকে সন্তুষ্ট করার জন্য, আপনি যেন তার উপরে ক্ষেপে না যান, সেই জন্য সেইভাবে আপনাকে অনেক উত্তর দেয়, যেটা আসলে
চ্যাট জিপিটি নিজে যেটা মনে করে না, বা চ্যাট জিপিটি নিজে যেটা মানে ইয়া করে না, এগ্রি করে না, এরকম উত্তর আপনাকে দেয়। অনেক সময় আপনাকে সন্তুষ্ট করার জন্য হ্যাঁ হ্যাঁ করে আপনার সাথে, বা আপনার সাথে এগ্রি করে। যদি দেখে যে আপনি বেশি তর্ক করতেছেন, তখন অনেক সময় এগ্রি করে ফেলে, হ্যাঁ তুমি যেটা বলছো সেটাই সঠিক। এবং আপনার মানে প্রোফাইল ঘেটে সে দেখবে যে আপনার মানে ইয়াটা কিরকম, আপনার চিন্তা ভাবনা কিরকম, সেটার একটা আইডিয়া সে করবে। আইডিয়া করে আপনাকে খুশি করার চেষ্টা সে করবে। এটা হচ্ছে চ্যাট জিপিটির একটা মানে অ্যালগোরিদম। এইভাবেই চ্যাট জিপিটি কে ডেভেলপ করা হয়েছে, এই সিস্টেমে, যেন যারা এটাকে ব্যবহার করতেছে তারা খুশি থাকে, তারা আনন্দে থাকে। হ্যাঁ, তাদেরকে খুশি করার একটা ইয়া চ্যাট জিপিটির মধ্যে আছে।